কাশ্মীর পেহেলগাঁও হামলা হওয়ার পর আমরা দেখলাম এই যে ঘটনাটা সেখানে ঘটলো, জঙ্গিদের কিন্তু অনেক স্থানীয়র সাপোর্ট ছিল, সেটা এনআইএ খুঁজে বার করেছে এবং কয়েক হাজার মানুষকে জেরার জন্যও এনআইএ ডেকে পাঠায় এবং সেখানে বিশেষ কিছু দোকানদার রয়েছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে জঙ্গিদের। তো এরকম একটা প্রশ্ন উঠেছে, এই যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে, সেখানে এই যে ঘটনাটা ঘটার পিছনে কিন্তু স্থানীয়দের সমর্থন ছাড়া এই ঘটনাটা ঘটা সম্ভব ছিল না। বাস্তবিকভাবেও সেটা প্রমাণিত হলো। এনআইএ অনেক ব্যক্তিকে আটক করেছে এবং খুঁজে খুঁজে সেই সমস্ত জঙ্গিদের খুঁজে বার করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা দেখেছি কারবাই শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার সমস্ত জঙ্গিদের একদম গোড়া থেকে উপড়ে দিয়েছে। তাদের যে ঘর বাড়ি সেখানে বুলডোজার চালিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এরকমটাই কাম্য ছিল, এরকমটাই হওয়ার ছিল বা কেন্দ্র সরকারই করাটা উচিত, তবেই এই জঙ্গি যে বাদ সেটা নির্মূল হবে। সেইভাবেই কেন্দ্র সরকার অগ্রসর হচ্ছে। আমরা দেখেছি যখন এই ঘটনা ঘটলো তারপর থেকে কিন্তু কেন্দ্র সরকার এরকম একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত এবং যারা জঙ্গি তাদের কিন্তু নির্মূল করে ফেলা হবে এবং এবার এমন পদক্ষেপ গ্রহণ করা হবে যা তাদের কল্পনার অতীত। একদিকে যখন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ একটা পরিস্থিতি হয়ে রয়েছে, পাকিস্তান আতঙ্কের মধ্যে রয়েছে, তারা তো যে কোনো মুহূর্তে ভারত অ্যাটাক করে দেবে এরকম একটা আশঙ্কায় রয়েছে, আতঙ্কিত হয়ে রয়েছে। এই সমস্ত বিষয়গুলো ঘটছে, আর একদিকে এনআইএ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। একের পর এক যারা জঙ্গিদের সাহায্য করেছিল একের পর এক ব্যক্তিদের আটক করছে, জেরা করছে। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ভারতীয় নজর কাশ্মীরের দিকে রয়েছে এবং প্রত্যেকটা ভারতীয় চাই প্রতিশোধ। পাকিস্তান যেভাবে বর্বরোচিত একটা ঘটনা ঘটালো কাশ্মীরে, ধর্ম দেখে দেখে হত্যা করলো মানে নিরীহ পর্যটকদের, তো স্বাভাবিকভাবেই প্রতিটা ভারতীয়ই চাইছে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এই যে ঘটনা, এই যে হামলার প্রতিশোধ পাকিস্তানের কাছে নিতে হবে, পাকিস্তানের কোমর ভেঙে দিতে হবে। তো এই সমস্ত ঘটনা যখন ঘটছে কাশ্মীরে, একের পর এক জঙ্গিতে যারা সহযোগিতা করেছে তারা ধরা পড়ছে, তো তেমনই একজন ব্যক্তি, একজন যুবক ইমতিয়াজ আহমেদ মাগরে পুলিশের অ্যালারে ধরা পড়ল। সে এই জিনিসটা স্পষ্টত স্বীকার করে নিল যে জঙ্গিদের এসে জঙ্গলে গিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আসে, আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে এসেছে এবং সে কী করলো, পুলিশের সাথে পুলিশকে বললো কি যে তার সাথে যেতে, সেই ঘাঁটিতে তারা নিয়ে যাচ্ছিলো যেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে পুলিশ তার দেখিয়ে। কিন্তু মাঝপথে কী করলো, সে নদীতে ঝাঁপ দিল এবং তারপর প্রাণ হারালো। এরকম একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে। এই বিষয় নিয়ে এখনও অফিসিয়ালি ভারত সরকার কিছু বলেনি, তবে স্বাভাবিকভাবে এটা তো বাস্তবিকভাবেই সত্যি। সে এই যে কাশ্মীরে পেহেলগাঁও হামলাটা, এটা কিন্তু স্থানীয়দের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। তবে এই ঘটনা যারা ঘটেছে এবং যারা ষড়যন্ত্র রচেছে তাদের কিন্তু শেষ নিঃশ্বাস তারা নিচ্ছে।